গালিব, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। প্রাইমারি স্কুলের মাস্টার দাড়িপাল্লার কথা বলবে, উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে, আপনাকে প্রটোকল দিবে। কথাগুলো জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য চট্টগ্রাম 15 আসনের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন। ঠিক কোন প্রক্রিয়া আসলে জামায়াত প্রশাসনকে নিজের মতো করে উঠতে বসতে বাধ্য করবে? শাহজাহান চৌধুরী সাহেব খুব সম্ভবত গতকালকে এই বক্তব্যটি দিচ্ছেন। তো প্রাইমারিলি আমি যে কমেন্টটা করবো সেটা হলো যে ওনার এই বক্তব্য অগ্রহণযোগ্য। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা সমাজ এবং রাজনীতির যে পরিবর্তন আশা করতেছি, যে জায়গা থেকে আমরা এই রিফর্ম প্রপোজালকে দেখতেছি, সংস্কারের আলাপ আলোচনা করতেছি, লেভেল প্লেইং ফিল্ডের কথা বলতেছি, এই নাগরিক আকাঙ্ক্ষার সাথে এই জাতীয় বক্তব্য একেবারেই যায় না এবং আমি মনে করি যে উনি এই বক্তব্য প্রত্যাহার করবেন এবং দুঃখ প্রকাশ করবেন। কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে বক্তব্যটি এত যে আলোচনা সমালোচনা হচ্ছে বক্তব্যটি নিয়ে, এটি একান্তই তার ব্যক্তিগত বিষয়। কিন্তু ওই মিটিংটা ছিল, দেখেন ওইখানে কাজ যেটা হচ্ছিল সেটা হচ্ছে চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের একটা সমাবেশ। জামাতের একদমই যারা জামায়াতের কর্মী বা চট্টগ্রামের নির্বাচনে বিভিন্নভাবে যুক্ত তাদেরকে নিয়ে একটি সমাবেশ, সেখানে জামায়াতের আমিরও ছিলেন। ওই রকম একটা সমাবেশে তিনি এতক্ষণ বক্তব্য দিলেন। সেই বক্তব্যকে এখন এসে যদি জামাত বলে তার ব্যক্তিগত মতামত, আমার না মির্জা গালিব একটা উদাহরণের কথা মনে পড়লো, যে ওই যে মনে আছে ছাগলকাণ্ডের মতিউর, কিন্তু শুরুতে ওই ছেলে তারই না বলে বলেছিল যে ছেলেটিই তার না, ওরকম মনে হচ্ছে। আকবর হোসেন, জামাত ইসলামের এই যে নেতার কথা আমি বললাম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য শাহজাহান চৌধুরী আরো বলেছেন, আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি, তখন ক্যান্ডিডেট হিসেবে আমার নামও ঘোষণা করা হয়নি। উপদেষ্টাদের সঙ্গে সম্পর্ক ছিল, লোহাগাড়ায় 100 কোটি, সাতকানিয়ায় 100 কোটি এবং বাস্তবায়ন করার জন্য লোহাগাড়ায় 10 কোটি, সাতকানিয়ায় 10 কোটি। উপদেষ্টাদের সাথে সম্পর্ক থাকলে বরাদ্দ আনা যায়? মানে উনি তো বলে দিয়েছেন একদম অর্থের পরিমাণ সহ। সারা দেশে উন্নয়ন বরাদ্দ তাহলে গত 1-1.5 বছরে এভাবেই হয়েছে। ডক্টর মির্জা গালিব, শাহজাহান চৌধুরীর প্রসঙ্গ আসলে এখনো শেষ হয়নি। তিনি আরো বলেছেন, এক একটা নির্বাচনী এলাকায় ভোট সেন্টার সর্বনিম্ন 120টি, সর্বোচ্চ 172টি, প্রত্যেকটা সেন্টার ভিত্তিক 10টা করে পাড়া। সম্মানিত নমিনি বৃন্দ, আপনারা কয়টা পাড়ায় পৌঁছেছেন? প্রত্যেকটা পাড়ায় তো আপনাকে পৌঁছতে হবে। আর করুণ সুরে আমার মা বোনদের চোখ থেকে পানি বের করতে হবে। ইনশাল্লাহ এভাবে যদি করেন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। তিনি বলেছেন আমাদেরকে বলতে, মানে তার ভাষায় আমাদেরকে বলতে, আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাঈদীর কথা সমস্ত এলাকায়, এটা কোনো সাংগঠনিকভাবে প্রটোকলের ব্যাপার না। সাঈদী সাহেবের প্রতি তৌহিদি জনতার যে আবেগ, এই আবেগটা আগামী নির্বাচনে আপনাদেরকে কাজে লাগাতে হবে। আপনারা বলবেন ভোট সেন্টারে ছোট ঘরের মধ্যে আপনারা একটু সাঈদী সাহেবের চেহারাটা খেয়াল করবেন, এই কথাটা বলতে পারবেন না? ভোট দিতে যাবেন, আল্লামা সাঈদী হযরত সেখানে উপস্থিত থাকবে, তার চেহারাটা একটু খেয়াল করবেন। অন্য মার্কায় ভোট দিতে পারবেন না, সাঈদী সাহেবের দাড়িপাল্লা মার্কায় আপনাকে ভোট দিতে হবে। এই কথা যদি মহিলাদেরকে বলেন, একটা ভোটও বাইরে যাবে না। আর আমার নমিনি ভাইদেরকে বলবো, একটু চোখের পানি ফেলান, জনগণের কাছে কান্দেন। মানে তাহলে প্রশাসনকে নিজেদের আন্ডারে আনতে হবে আর মা বোনদের কান্দাইতে হবে। এটা কি জামাতের আসলে বিজয় ছিনিয়ে নেওয়ার ফর্মুলা কিনা? কারণ এটা আমি আবারও বলছি, জামায়াতের নির্বাচনী, মানে জামায়াতের একটি সমাবেশ ছিল এখানে, এটা কিন্তু পাবলিক কোনো সমাবেশ ছিল না। কোনো না কোনোভাবে মিডিয়ায় খবরগুলো আসাতেই কি আমরা এগুলো জানতে পারলাম? আসলেই কি জামায়াতের স্ট্র্যাটেজি এরকম কেঁদে কেটে ভোট চাওয়া? না, আমি এই পুরো বক্তব্যটাকে দেখবো হচ্ছে শাহজাহান চৌধুরী সাহেবের ব্যক্তিগত বক্তব্য হিসাবে। তিনি তো মা বোনদের চোখের পানির কথা বলেছেন। মা বোনদের কর্মঘণ্টা নিয়ে জামাতের আমিরও কিন্তু কথা বলেছেন। জামায়াত ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করার ঘোষণা দিয়েছেন। ক্ষমতায় গেলে নারীরা ঘরে সময় দিলে সম্মানিত করবেন বলে জামায়াত বলেছে। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচতে পারবে, সেটাও বলেছে। নারীদের নিয়ে জামাতের অনেক পরিকল্পনাগুলো নারীদের ঘরে রাখার দিকেই কিন্তু ইঙ্গিত দেয়। নারীদের নিয়ে জামাতের অনেক পরিকল্পনাগুলো নারীদের ঘরে রাখার দিকেই কিন্তু ইঙ্গিত দেয়। এবং এই যে জামাত নেতার এই যে মা বোনদেরকে কান্নাকাটি করে তাদের চোখের পানি দিয়ে ভোট আদায় করার একটা ব্যবস্থা কথা তিনি বলেছেন, সেটা কিন্তু নারীদেরকে জামায়াত কোনো না কোনোভাবে দুর্বলভাবে সেই ইঙ্গিত দেয় কিনা। এবং এই যে জামায়াত ক্ষমতায় গেলে নারীরা কি করবে, নারীদের কাছ থেকে কেঁদে কেটে ভোট, নারীরা নাচতে পারবে কিনা, জামায়াত ক্ষমতা গেলে পুরুষদের নিয়ে ভাবনা কি সেটা তো কোথাও শুনি না। জামায়াত ক্ষমতা গেলে পুরুষদের নিয়ে ভাবনা কি সেটা তো কোথাও শুনি না মির্জা গালিব।